শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকের ধারণা বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ। যদিও দলটির নতুন করে ফিরে আসার তো কিছু নাই জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে। নিউ ইয়র্কে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা দাবি করা বিষয় অন্যতমই ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত হয়েছিল। দেশকে, দেশের মানুষকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শেখ হাসিনা যা বলেছেন তা দেশের স্বার্থে বলেছেন জানিয়ে তিনি আরও বলেন, দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে, কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সাথে জড়িত। এদিকে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঠিক এমনিভাবে বিগত আওয়ামী লীগ সরকারকে আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধরনের বক্তব্য, বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষিদ্ধকরণের সমালোচনা করে খালিদ মাহমুদ বলেন, এটি বাক স্বাধীনতা হরণ। তিনি বলেন, জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবিলা করে আসছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে এরকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করেছেন না করেছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ। এগুলো সব ফাঁকা আওয়াজ বলেছিলেন তিনি। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে সঠিক এবং সমর্থনযোগ্য বলে জানিয়েছেন তিনি। হাসিনা ও তার দলের সকল চারিজুরি ফাঁস হয়ে গেছে উল্লেখ করে অন্যান্য গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, 5 আগস্টের ঘটনার পর শেখ হাসিনা ও তার দল এখন যাই করুক কথা বলে তার বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। পাশাপাশি তিনি মনে করেন, হাসিনা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য উস্কানি প্রদান করেছেন।